নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। তবে শুরুতেই বলে রাখি, এই সন্ধ্যাটা শুধুমাত্র যে শুভ তা কিন্তু নয়, এক প্রকার বলা চলে উত্তপ্ত সন্ধ্যা। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় রীতিমতো বিক্ষোভ। ত্রিপুরা মাথা ছাত্র সংগঠনের কি দাবি? রোমান হরফের দাবিতেই আজকে সরব হয়েছে ছাত্র সংগঠন ত্রিপুরা মাথার। সার্কিট হাউস সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ এবং ইতিমধ্যে সেখানে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী, টিএসএফ, সঙ্গে রাস্তা অবরোধ স্থলে জল কামান সহ পুলিশ প্রস্তুত রয়েছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে জাকির হোসেন, প্রতিনিধি অন স্পট থেকে। জাকির, কি জানতে পারছো এবং এই মুহূর্তের পরিস্থিতিটা যদি একটু তুলে ধরো। আজকে সকাল থেকে কিন্তু বিধানসভা অধিবেশন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে যে মথা সমর্থিত যে টিএসএফ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন রয়েছে, তারা কিন্তু রোমান স্ট্রিটের দাবিতে কিন্তু সার্কিট হাউসের যে চত্বর রয়েছে সেই রাস্তা যে অবরোধ করে ফেলেন এবং মন্ত্রী পরিষদে ওরা যাতে অ্যাসেম্বলিতে না যেতে পারে সেই রকম ভাবে তারা ব্যারিকেড তৈরি করেন। যদিও মন্ত্রী যে বিধায়ক মন্ত্রীরা ছিলেন তারা অন্য রাস্তা অবলম্বন করে তারা অ্যাসেম্বলিতে পৌঁছায় এবং বিধানসভার কার্যক্রম শুরু করে। অন্যদিকে যে সার্কিট হাউস যে চত্বরটা রয়েছে সেটা যেটা তারা ব্লক করে রেখেছিল, রাস্তা অবরোধ করে রেখেছিল, তা কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত তারা কিন্তু অনর এবং সেই জায়গায় কিন্তু তারা দুই দফা দুইটি ব্যারিকেড তৈরি করে কিন্তু তারা স্লোগান পিকেটিং করছেন এবং তারা পুলিশ আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা যাতে এই অবরোধ মুক্ত করেন এবং যেহেতু বিধানসভা প্রায় শেষ হয়ে গেছেন তাই যাতে রাস্তাটা উন্মুক্ত করে দেওয়া হয় তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। শেষ মুহূর্তে এখনো পর্যন্ত তারা ব্যর্থ হয়ে, পুলিশ আধিকারিকরা ব্যর্থ হয়ে খবর দেওয়া হয় পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার যিনি রয়েছেন ডক্টর কিরণ কুমার, ওনাকে জানানো হয়। সেই খবর পেয়ে কিরণ কুমার ঘটনাস্থলে আসেন এবং এখনো এই সার্কিট হাউস চত্বরে উনি দাঁড়িয়ে থেকে এখনো কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিয়েছেন এবং প্রচুর কেন্দ্রীয় পুলিশ এবং রাজ্য পুলিশ টিএসআর তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে একটা ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি দুটো গাড়ি এসে দাঁড় করিয়েছে যেটা থেকে জলখামার ছোড়া হয়, বরুণ যে কাজটা রয়েছে সেটা রয়েছেন এবং অত্যাধুনিক ইলেকট্রনিক কার যেটা রয়েছেন পুলিশের বজ্র কার যেটা দিয়ে টিয়ার গ্যাস ছোড়া হয় অনেক দূর পর্যন্ত, সেই গ্যাস ছুড়ে ফেলা হয়। সেই গাড়ি, অত্যাধুনিক গাড়ি দুটোকে এখানে সেট করা হয়েছে। যে কোনো মুহূর্তে শুধু যিনি এসপি রয়েছেন উনি ফোনে বার্তালাপ করছেন বিভিন্ন আধিকারিকের সঙ্গে এবং বিভিন্ন হয়তো বা ওনার যে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন ওনাদের নির্দেশের অপেক্ষা রয়েছেন। যে মাত্র ওনার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি উনি বলেছেন একদম আমি প্রস্তুত হয়েছি, আমি ইনস্ট্রাকশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেওয়া শুরু করব এবং যেভাবে রাস্তা অবরোধ করা হয়েছে এবং সেই রকম ভাবেই পুলিশের তরফ থেকে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার জন্য একদম সেট করে রাখা হয়েছে। টিয়ার গ্যাস রেডি করা হয়েছে এবং বিভিন্ন যারা রয়েছে এখানে নিরাপত্তা ট্রেনিং করার জন্য তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে কি করা হবে। কিন্তু শুধু নির্দেশের অপেক্ষায় রয়েছেন যিনি রয়েছেন পুলিশ সুপার, নির্দেশ পেলেই কিন্তু ওনারা অ্যাকশন শুরু করে দেবেন এবং পাশাপাশি যে এই চত্বরে যে অনেকগুলো অ্যাম্বুলেন্স আটকে পড়েছিল সেই অ্যাম্বুলেন্স গুলোকে সরিয়ে নেওয়ার জন্য পুলিশ যথেষ্ট ভূমিকা নিয়েছে এবং অ্যাম্বুলেন্স গুলো হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা তারা করেছেন। কিন্তু অ্যাম্বুলেন্সের কোনো রকমের অসুবিধা হয়নি যদিও, তবে সেই রকম ব্যবস্থা তারা পুলিশ প্রশাসন এবং যারা পিকেটিং করছেন যারা এখানে আন্দোলনকারীরা আছেন তারাও কিন্তু অ্যাম্বুলেন্সকে কিন্তু কোন ধরনের আটকানো বা তাদেরকে কোন ক্ষয়ক্ষতি করার কোনো চেষ্টা করেননি। তারা এখনো পর্যন্ত যে পিকেটিংরা যারা করছেন, যারা স্টুডেন্ট ছাত্র দলের নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু দুইটি ব্যারিকেড তৈরি করেছেন প্রায় 100 মিটার দূরত্ব বজায় রেখে দুটো ব্যারিকেড, একটা ব্যারিকেড থেকে আরেকটা ব্যারিকেড তৈরি করা হয়েছে। পুলিশ ঠিক উল্টো দিকে একদম সার্কিট সামনে তারাও পুলিশের একটা ব্যারিকেড তৈরি করেছেন। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিটা কিন্তু একদম এই সার্কিট হাউস চত্বরে যারা সাধারণ পথ মানুষ এবং যারা
গাড়ি দিয়ে আসছে, তারা কিন্তু সেই পরিস্থিতি দেখে কিন্তু অনেকটা আতঙ্কিত বোধ মনে করছেন। তারা কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছেন যে বিষয়টা আসলে কি। কিন্তু একটা শতাব্দীর একটা বিষয় তুমি যদি লক্ষ্য করো যে ঠিক বিধানসভার আগে বিধানসভা চলাকালীন তারা এই ধরনের আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং এবারও বিধানসভা ঠিক শুরু হওয়ার আগের দিন তারা সেই রকমই একই দাবিতে রোমাস্টিপের দাবিতে কিন্তু আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা যদি আমরা লক্ষ্য করেছিলাম গতকালকেই কিন্তু বিধানসভা শুরু করার আগেই কিন্তু যে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওনার বাসভবনে কিন্তু মন্ত্রী পরিষদীয় যারা রয়েছেন এবং বিধায়করা যারা রয়েছেন আইপিএফটি ত্রিপুরা মতার বিধায়করা সহ তারা কিন্তু তাদের যে শরিক দলের বিধায়করা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সেই মিটিং এ কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা ছিল গতকাল রাত্রে। সেই গুরুত্বপূর্ণ মিটিং করে কিন্তু তারা কিন্তু বৈঠক করেছিলেন যে বিধানসভা চলাকালীন তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিরীক্ষে। যদিও আমরা বিতর্কত যে ইন্টারনাল যে আলোচনা হয়েছিল কি হয়েছিল সেটা আমরা জানতে পারিনি, যদিও কিন্তু যথেষ্ট বোঝা গেছে যে কালকে প্রস্তুতি আজকে বিধানসভার যে প্রস্তুতি ছিল সেই বিধানসভার প্রস্তুতি নিরীক্ষে কিন্তু সেই বৈঠক হয়েছিল। কিন্তু কি বৈঠকে কি আলোচনা হয়েছিল কি তার প্রতিফলন আজকে কিন্তু তার উল্টো একটা চরিত্র দেখতে পেলাম শহরের মধ্যে। কালকে মিটিং হয়েছে, আজকেই রাস্তা অবরোধ এবং যারা এখন দলের সঙ্গে বিজেপি দলের সঙ্গে যারা টাইপ করে চলছেন যারা শরীর হয়েছেন তাদেরই দলের সমর্থক যে ছাত্র সংগঠন রয়েছেন তারাই কিন্তু আজকে রাস্তা অবরোধ করে রেখে দিয়েছেন। কিন্তু সেই রাস্তা অবরোধ নিয়ে কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠতেই পারে যে আসলে তারা শরিক হয়ে রাজ্য সরকারের সঙ্গে অ্যালায়েন্স করে কি বার্তা দিতে চাইছেন। একদিকে সরকারের সঙ্গে তারা বলছে সরকারের উন্নতির সঙ্গে আমরা একসঙ্গে আছি, সপ্তাহ বিকাশের রাস্তায় আমরা আছি, অন্যদিকে আবার বিরোধী দলের ভূমিকা নিচ্ছেন। মানে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিরাট একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে। শতাব্দী একেবারে এই মুহূর্তের এই যে উত্তপ্ত পরিস্থিতি সেই জায়গায় কোনো ধরনের সংঘর্ষ কি আপাতত হয়েছে? দেখো এখনো পর্যন্ত সে ধরনের কোনো সংঘর্ষ হয়নি। তারা স্লোগানের পর স্লোগান দিচ্ছেন এবং তারা যতই সামনের দিকে এগোতে চেষ্টা করে সেখানে কিন্তু বাধা দিচ্ছেন যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা রয়েছেন, পিএফ রয়েছেন, টিএসআর রয়েছেন এবং রাজ্য পুলিশ প্রশাসন রয়েছে। তারা কিন্তু সেই রকম ভাবে তারা সামনের দিকে ক্রস করে কিন্তু যাওয়ার চেষ্টা করলেও তারা যেতে পারছে না। পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ক্রস করতে দিচ্ছে না। কিন্তু সেরকম কিন্তু ধস্তাধস্তি সাধারণ যেটা হয়ে থাকে ছোটখাটো ধস্তাধস্তি কিন্তু হয়ে গেছে দুই তিনবার। এখন তারা টিকিটিং করছে কিন্তু ধস্তাধস্তি হচ্ছে না। কিন্তু তারা অপেক্ষা আছে যদি তাদের সাধারণভাবে বুঝিয়ে তাদেরকে সরিয়ে নেওয়া যেতে পারে তার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। যদি না হয় তারা কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু সেই রকম ভাবে ব্যবস্থা নিয়ে নিয়েছে যে তাদেরকে যেভাবে হোক এখান থেকে সরিয়ে নেওয়া হবে এবং এই রাস্তাটা মানে রাস্তা যে অবরোধ করেছে সেটাকে উন্মুক্ত করা হবে। কারণ সাধারণ মানুষ কিন্তু এই রাস্তাটা কিন্তু একদম ভিআইপি রাস্তা চলে যেতে পারে এবং মূল রাস্তা এই শহরের যেখানে একটা হাসপাতাল রয়েছেন, মহাজনের মতন, হাইকোর্টের মতন বিভিন্ন দপ্তর রয়েছেন, সে গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু মানুষ চলাচল করতে পারছে না। এখন কিন্তু অফিস ছুটি হয়েছে এবং প্রচুর গাড়ি কিন্তু সার্কেটাও জাকির আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে আজকে একদিকে বাজেট অধিবেশন অন্যদিকে তাদের পথ অবরোধ, সেই জায়গায় দাঁড়িয়ে সকালবেলাতে আমরা দেখেছি যে আজকে মন্ত্রীরা বাধাপ্রাপ্ত হয়েছেন, অন্যদিকে এখন তো কার্যত আজকের মতো বাজেট অধিবেশন সেখানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই শেষ হওয়ার পথে, তাই সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কনভয় কি আপাতত সেখান থেকে রওনা হয়েছেন? দেখো মুখ্যমন্ত্রীর কনভয়ে আমি সার্কেটের যে চত্বর রয়েছে আমি সেখানেই দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। কিন্তু আমি আমার চোখে কিছু পড়িনি মুখ্যমন্ত্রীর কনভয়। কিন্তু টিঙ্কু রায় মন্ত্রী টিঙ্কু রায় এসেছিল যাওয়ার জন্য, কিন্তু টিঙ্কু রায়ের গাড়ি পুলিশ প্রশাসন ঘুরিয়ে দিয়েছে, অন্য রাস্তা মোড় করে দিয়েছে। যে রাস্তা দিয়ে সরকার হাউস থেকে উত্তর গেট পর্যন্ত যে সোজা রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু এখন গাড়ি চলাচল বন্ধ আছে। কিন্তু এই রাস্তা ব্যবহার না করে অন্য রাস্তা ব্যবহার করে কিন্তু মানুষ যাচ্ছেন। কিন্তু মন্ত্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে আমি দেখেছি যে ডিগ্রি কলেজ মাঠের যে রাস্তাটা রয়েছে
বুদ্ধ মন্দির দিয়ে যেটা অভিনগর দিয়ে বেরিয়েছে সেই রাস্তা ধরে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার কনভয় নিয়ে কিন্তু ওই দিকে বেরিয়ে গেছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু এই রাস্তা ব্যবহার করেনি। সুতরাং পুলিশ প্রশাসন আগেই জানিয়ে দিয়েছে বিভিন্ন তাদের যেই মোড়গুলিতে ট্রাফিক পুলিশরা রয়েছেন, তাদের আধিকারিকরা রয়েছেন, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই রাস্তাটা এখনো উন্মুক্ত করা হয়নি। যেহেতু উন্মুক্ত করা হয়নি, মন্ত্রী বাহাদুররা যারা আসবে এই রাস্তা যাতে না ব্যবহার করে এবং তারা উড়িয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে যে এই বার্তাটা পৌঁছায়নি যে এই রাস্তাটা উন্মুক্ত করা হয়নি। সাধারণ যে গাড়িগুলি আছেন অফিস শেষ হয়েছে, তারা বাড়িতে ফেরার জন্য যে তারা বাইক, স্কুটি এবং গাড়ি নিয়ে আসছেন, তারা কিন্তু এখানে এসে আটকে যাচ্ছে এবং এখান থেকে পুলিশের যে আধিকারিক আছে তারা আবার অন্য রাস্তা তাদেরকে ঘুরিয়ে যেতে বাধ্য করছে। একেবারে জাকির, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরেছে। তবে আজকে সকাল থেকে উত্তপ্ত এবং ছাত্র সংগঠনের বিক্ষোভ রীতিমতো রাজধানী আগরতলা জুড়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জাতীয় সড়ক পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং যাতে করে কি হচ্ছে যে সাধারণ মানুষ আজকে ভোগান্তির শিকার হচ্ছেন। এবং এখনো পর্যন্ত সন্ধ্যা গড়িয়ে এসেছে, ঘড়ির কাঁটায় প্রায় 6টা বাজছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদের অবরোধ তারা জারি রেখেছেন। বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তীব্রাবতার ছাত্র সংগঠন। যদিও পুলিশ মোতায়েন রয়েছে, যদিও সেখানে মোতায়েন রয়েছে টিএসআর এবং সেই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী রয়েছেন। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে তারা নজর রাখছে। যথারীতি যে কোনো সময় রাজধানী আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় আছড়ে পড়তে পারে সংঘর্ষের ঝড়, এমনটাই কিন্তু মনে করছে ওয়াকিবহাল বহল। তবে দেখা যাক, পরিস্থিতির দিকে নজর আমাদের অবশ্যই থাকবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।